চিকেন কোথায় আছি দেখ। এটা তো জঙ্গল। আরে এখন ঘরের ভিতরে আছি, ছবিটা পাঠিয়েছি হোয়াটসঅ্যাপ খুলে দেখ, পুরো সর্ষে ফুলের মাঝখানে শুয়ে আছি। সর্ষে ফুলের মাঝখানে শুয়ে আছিস কেন? মানে তুই তোর একটা ঘর দেখেছি, একটা ছুঁচো দেখলাম ঘরটা দিয়ে ঢুকছিল, ছুঁচোর ঘরটা তোর খুব ভালো লাগবে। আপদ কোথাকার? তুই আপদ, তুই বড় আপদ। তোর গুষ্টি আপদ, হ্যাঁ, তোর গুষ্টি আপদ। তোর 14 গোষ্ঠী আপদ, তোর 14 গোষ্ঠী বিপদ। উম, আমার 14 গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠীকে তুই নিয়ে চলে গেছিস। বললাম আস্তে আসবি না। কি করবো তোরা এমন টাইমে যাস আমার কাছ থেকে? আর কি কি কাজ ছিল তোর? 26 তারিখ তো বলেছিলি ভাগা ছিল। কালকে কে বললো কাজ নেই? কালকেও তো কলেজে যাবার আছে। তুই প্যান্টে হেগে আবার ঘুমিয়ে পড় যা। ওই হাগা তুই পরিষ্কার কর, তোর মুখে লেপে দেবো। সেই হাগাটা তোর মুখে লাগবে। এমন আপদ, এখন 2টো বাজে এখনো শুয়ে আছে। আপদ মানে পুরো ছিল তোরই আপদ একটা। তোদের মতন তো কাজ বাজ নেই ওই জন্য। আমরা ঘুরি রে। ওদের এই চাম হরে কৃষ্ণ রাম। আরে, পাপিষ্ট মন নিয়ে ভগবানের কাছে কি কোনো লাভ নেই, সেই পাপী হবে। ভগবান কাদের ডেকেছে দেখেছিস? যাদের পরিষ্কার পরিচ্ছন্ন মন তাদেরকে দেখ, পাপিকে শুয়ে রেখেছে ঘাটের মধ্যে। ঠিক আছে, পাপ আমি পূর্ণ করি ওই জন্য ভগবান ডাকিনি। তুই পাপ পাপ মন নিয়ে ভগবানের কাছে গেছিস। ছি, 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 ছি। এতক্ষণ তোকে ফোন করলাম কেন জানিস? শুনবি? বল কেন? কেন? সকাল থেকে পায়খানা হচ্ছিল না, এই মুখটা দেখলে আমার পায়খানা পাচ্ছে। এই যে তোর মুখটা দেখার পর যে পায়খানা বেগটা পেলো, ও কি শান্তি, এবার গিয়ে পায়খানাটা করবো রে। লোকের বাড়িতে গিয়ে জ্বালাস না লোককে। ওদের শান্তির জীবনটা এবারে হারাম হয়ে গেল। তুই পা রাখলি ওদের শান্তির জীবনটা হারাম হয়ে গেল। তোর মতো অশান্তির লোক কোথাও নেই রে, আপদ কোথাকার। তুই বড় আপদ, তুই বড় বিপদ। রাম পাঠা, রাম পাঠা কোথাকার। চিকেন লিখবি রাখ তুই তো। হ্যাঁ পাঠা, চল মুখ দেখ না। তোর মুখ দেখ না, হাগা বাচ্চা রেগে আসি। চল, ফাট।